একজন মহান ঋষি, যিনি কঠোর ব্রত পালন করেছেন, বেদ অধ্যয়ন করেছেন, গুরুদের সন্তুষ্ট করেছেন, তবুও কেন তার মনে এক অপূর্ণতার অনুভূতি রয়ে গেল? আজকের শ্লোক সেই গভীর রহস্য প্রকাশ করছে। শ্রীমদ্ ভাগবতম, প্রথম স্কন্ধ, চতুর্থ অধ্যায়, শ্লোক 28 এবং 29। ধৃতব্রতেন হি ময়া ছন্দাংশি গুরবো হগ্নয়ঃ মানিতা নির্ব্যলীকেন গৃহীতম চানুশাসনম ভারত ব্যপদেশেন হ্যাম্নায়ার্থশ্চ প্রদর্শিতঃ দৃশ্যতে যত্র ধর্মাদি স্ত্রী-শূদ্রাদিভিরপিউতঃ। অনুবাদ: কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপটভাবে আমি বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরুপরম্পরাক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী, শূদ্র এবং অন্য সকলে দ্বিজবন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। এই শ্লোকে মহর্ষি ব্যাসদেবের মহান উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তিনি শুধু জ্ঞান অর্জনেই থেমে থাকেননি, তিনি চেয়েছিলেন সেই জ্ঞান যেন সকল মানুষের কাছে পৌঁছায়। কারণ প্রত্যেকের পক্ষে বেদ অধ্যয়ন করা সম্ভব নয়, তাই তিনি মহাভারতের মাধ্যমে জটিল বৈদিক জ্ঞানকে সহজ ভাষায় উপস্থাপন করেন। এই শ্লোক আমাদের শেখায়, সত্য জ্ঞান তখনই সম্পূর্ণ হয় যখন তা সকলের জন্য উপকারী হয়। এভাবেই শ্রীমদ্ ভাগবতম আমাদের পথ দেখায়, ভক্তি, জ্ঞান এবং করুণার মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে। এমন আরও ভাগবত শ্লোক শুনতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।